এটা আমাদের ঈদের দিন। আমরা যাচ্ছি ঈদের মাঠের দিকে। আর মাঠটা হচ্ছে পর্তুগাল লিসবনের মাতৃমনিস পার্ক। প্রতি বছর আমি এখানেই নামাজ পড়ি। আজকে পর্তুগালে ৫ বছর। এখানেই আছি, এখানেই নামাজ পড়ি। তো আজকে ব্লগ আকারে আপনাদেরকে দেখাবো আমাদের নামাজ থেকে শুরু করে কোরবানি দেওয়া এবং বাসায় এসে রান্না করা। এটা হচ্ছে আমার একটা মামু। যাই হোক, আমরা এখন যাচ্ছি আপনার বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার পথে এখানে আমাদের পেনফ্রোমোস গুলি বলে, যেটাকে টেনশন গুলি বলে, হতাশা গুলি বলে। একেকজন একেক নামেও এই গলিটাকে ডাকে। তো এই গলিটা আমাদের বাঙালিদের জন্য আসলেই সম্পূর্ণরা বাঙালিদের দখলে, বাঙালি অধ্যুষিত এলাকা বলা হয় এটাকে। নাম হচ্ছে পেনফ্রোমোস। এখানে আমাদের বাংলাদেশি সবগুলা দোকান প্লাস বাংলাদেশি হালাল ফুড, হালাল মিট সবকিছু এখানে পাওয়া যায়। ইভেন বাংলাদেশের বিভিন্ন জিনিসও এখানে পাওয়া যায়। তো আজকে এই যেগুলিতে দেখেন সব বাংলাদেশি এখানে এসে ভিড় করতেছে। তো আমরা যাচ্ছি এখন সান্তারেমের উদ্দেশ্যে করে এখানে কোরবানি করতে যাবো। এটা হচ্ছে যাওয়ার পথে কিছুদিন আমরা এসে পড়ছি। তো এটা যে ফার্মে আসছি, ওই ফার্মের তারা উট পাখি, হরিণ, তারপরে আরো বিভিন্ন জাতের সুন্দর সুন্দর পশু ওরা পালন করে থাকে। তো তার মধ্যে থেকে আমরা এখানে গরু কিনি। তো গরুগুলার ওজন ছিল প্রায় ৯০০-৮০০ কেজির মতো। তো অনেকগুলো গরু কোরবানি হয়। আমরা এই যে এটা হচ্ছে একটা গরু। আর গরুগুলো এখানে কোরবানি দেওয়ার আগে শুট করা হয় আসলে। নয়তো এত বড় গরু তাদের গলায় কোনো দড়ি থাকে না। শুট করার সময় জবাই করা সম্ভব না আমাদের দেশের মতো। গরু নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ছেলেওয়ালা চামড়া, তারপরে সবাই মিলে কাটাকাটি শুরু করলো। এখানে ৩-৪টা কোরবানি দেওয়া হয়েছে। এই যে এটা আরেকটা। হুম, মূলত আমি দিয়েছি এটা আমার আরো ২ জন বন্ধু মিলে। তো আমরা মাংস কাটাকাটি করতেছি। মাংস কাটাকাটি করে তারপর আবার বন্টন করব। তো মাংস কাটাকাটি লোকগুলো আমাদেরকে অনেক হেল্প করছে হাড্ডি কাটার জন্য। আর আমরা মাংস নিজেরাই কাটছি। এটা আমার বিয়াই আছে, মামা আছে, তারপর আমাদের আরেকজন বড় ভাই আছে। তো সবাই মিলে কাটাকাটি করলাম। তো এন্ড অফ দ্য টাইমে মাংস নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে রান্না করলাম। এই যে দেখেন রান্না করা মাংস সবাই প্লেটে ভরা। বাসায় খাচ্ছি। তো সব মিলিয়ে দিনটা অনেক ভালো ছিল। দোয়া করবেন সবাই।